একুশের বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার বোলপুরে পায়ে হেঁটে রোড শো করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পথ ধরেই বোলপুরের রোড শো হলেও রুটের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে শাসক দল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো হয় বোলপুর থেকে জাম্বুনি পর্যন্ত। তারপরেই রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। রোড শো শেষে বক্তব্য রাখার জন্য জাম্বুনিতে একটি ছোট মঞ্চ করা হয়েছে শাসক দলের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর পদযাত্রা ঘিরে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা বোলপুরে জমায়েত শুরু করেন। বেলা বাড়তেই সেই জমায়েত বড় আকারে লক্ষ্য করা যায়। লোক জড়ো করার বিষয়ে অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, 2.5 লক্ষ লোক জড়ো করে দেখাবো, আর তা না হলে রাজনীতি করাই ছেড়ে দেব। যদিও জমায়েতের বিষয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা কিছুক্ষণ আগেই দাবি করেছেন, 2 লক্ষ লোক তো ছেড়ে দিন, স্থানীয়ভাবে উনি 20,000 লোকও জোগাড় করতে পারেননি। আর এর থেকেই বোঝা যায় বীরভূমের তৃণমূলের কি করুণ অবস্থা দিদিমণির দক্ষ সংগঠকের জায়গায়। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে ট্রাক্টরে করে লোক ভাড়া করে আনতে হচ্ছে। বিহার, ঝাড়খণ্ড থেকে যে বাস বা গাড়ি আনা হয়েছে সেগুলিতে নম্বর নেই, নম্বর তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বোলপুরে দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করে গিয়েছিলেন। সেই রোড শোয়ে অজস্র মানুষের জনসমাগমও হয়েছিল। ফলে মঙ্গলবার মমতার রোড শো তারই জবাব দেয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।